শাসন ব্যবস্থার সাথে সম্পর্কিত যে শিক্ষকরা বা যে শিক্ষার্থীরা তখন এই আওয়ামী লীগের শাসনকে নানাভাবে বৈধতা দিয়েছে, তাদের সাথে থেকেছে এবং নিপীড়নের যে কারখানা, যে আমরা বলতাম যে তখন প্রতিটি হল এক ধরনের নিপীড়নের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো, বিশেষ করে পুরুষ শিক্ষার্থীদের হলগুলো। এই নিপীড়নের কেন্দ্রগুলোকে যারা চালু রেখেছেন, যারা নানাভাবে পরামর্শ দিয়ে, সুযোগ দিয়ে, সুবিধা দিয়ে, প্রশ্রয় দিয়ে টিকিয়ে রেখেছেন, তারাও আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এই বিশ্ববিদ্যালয়ের অংশ। কিন্তু আমরা কিভাবে সেই মানুষগুলোকে, যারা এই সমস্ত ভয়াবহ নিপীড়নের অংশ ছিলেন, এই ভয়াবহ নিপীড়নের প্রশ্রয়দাতা ছিলেন এবং কোনো কোনো ক্ষেত্রে নিপীড়কদেরকে সরাসরি সহযোগিতা করার দায়ে দুষ্ট, সেই মানুষগুলোর সাথে আমরা বিশ্ববিদ্যালয় হিসেবে, প্রতিষ্ঠান হিসেবে কোনো সভ্য উপায়ে তাদের সাথে ডিল করি নাই। এবং এর প্রভাব কিন্তু আমাদের এই বিশ্ববিদ্যালয়ের পরিচালনাতে আগামীতেও অনেক বড় একটা ভূমিকা রাখবে। আমি আশা করব ফেডারেশন যখন তার পরবর্তী যে কর্ম পরিকল্পনা সাজাবে, তখন এই বিষয়টার দিকে তারা নজর দিবে। আমাদের আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক নামে একটি শিক্ষকদের নেটওয়ার্কের সাথে কাজ করি, যে শিক্ষকদের নেটওয়ার্কটি সারা বাংলাদেশে নানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আমরা একসাথে কাজ করি। এই নেটওয়ার্ক বারে বারে গত 21 মাসে একাধিকবার আমাদের এই কিছু দাবি প্রত্যাশা, কি করলে প্রতিষ্ঠানগুলোকে ঠিক করা যায় সেগুলো সম্পর্কে এবং একটা ন্যূনতম নিরাপদ শিক্ষার পরিবেশ তৈরি করা, যেখানে গণরুম গেস্ট রুম তো থাকবেই না, এমনকি কোনো তোফার জল, কোনো সাম্যর হত্যাকাণ্ড ক্যাম্পাসের ভেতরে ঘটার সুযোগ ঘটবে না। আপনারা জানেন যে শুধু তোফার জলের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, এখানে কিন্তু শেষ হয়নি। আরো অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর আক্রমণ হয়েছে, বিভিন্ন ভিন্ন মতের মানুষের উপর, সেটা শিক্ষক হোক বা শিক্ষার্থী হোক, তাদের উপর সরাসরি শারীরিক হামলা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে এবং নানাভাবে মব করে তাদের মত প্রকাশের অধিকারকে, তাদের বৈচিত্র্যপূর্ণ জীবনযাপনের এবং সাংস্কৃতিক অধিকারকে কিন্তু নস্যাৎ করা হয়েছে।